আল্লাহ বলেন ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, যে ব্যক্তি কোনো মানুষকে জীবিত করবে অথবা কোনো মানুষের হত্যার বিচার বাস্তবায়নে তাকে সহযোগিতা করবে, তাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে জীবিত করার সওয়াব দান করবেন। এই প্রশাসন ব্যর্থ হওয়ার কারণে এই জনগণ এখন আইন হাতে নিছে। হাদির বিচারে যদি প্রশাসন ব্যর্থ হয় তো আওয়ামী লীগকে কিভাবে শায়েস্তা করতে হবে এটা জনগণ দেখায় দেবে ইনশাআল্লাহ। গতকালকে ফেনীতে, মানে এখন কথাগুলো এই মেম্বার থেকে আসার না, তারপরেও বলতেছি, ফেনীতে জেলা প্রশাসকে নির্বাচনকে কেন্দ্র করে একটা বৈঠক করা হয়েছে। ওখানে এক লোক বলতেছে যে কি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। এখন পর্যন্ত এরকম সাহস বাংলাদেশে না, আমার ফেনীতে দেখানো হইতেছে। এদেরকে জেলে ঢুকানো কোনো সমাধান নাকি? পরের আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ, জমিনে যারা ফিতনা ফাসাদ করবে, তোমরা যদি চাও ফিতনা ফাসাদ বন্ধ করতে, এক নাম্বার শাস্তি ইউকত্তালু, তাকে হত্যা করতে হবে। সুসংবাদ, একটা খুশি সংবাদ, ভালুকিয়া একটা এলাকায় গতকালকে একজন একদম ঝুলাই দিছে। এক নাস্তিক মাহফিলের ভিতরে এসে আমার রসুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এই জনগণ এই প্রশাসনের উপরে তাদের আস্থা হারায় এখন আইন নিজের হাতে নিয়ে নিছে, একদম ওটারে পিড়ে মাইরে ওটারে জ্বালাই দিছে। এই প্রশাসন ব্যর্থ হওয়ার কারণে এই জনগণ এখন আইন হাতে নিছে। হাদির বিচারে যদি প্রশাসন ব্যর্থ হয় তো আওয়ামী লীগকে কিভাবে শায়েস্তা করতে হবে এটা জনগণ দেখায় দেবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে স্পষ্ট হুঁশিয়ারি দিতেছি, কোনো ধরনের ভারতের এজেন্ডা যদি এখানে বাস্তবায়ন করতে চায় তো এন্টারিমের সমস্ত সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো। এবারে আন্দোলন ইমান এবং কুফুরের আন্দোলন, এই একটা কনসেপ্ট মাথায় রাখবেন, এই একটা বলি আমরা বারবার দিব। এবার আন্দোলন কোনো দল কোনো দেশ না, এবার আন্দোলনটা কিসের? ইমান এবং কুফুরের। যদি এই আন্দোলনে সফল হন তাহলে চিরস্থায়ী আপনাদের শান্তি আসতে পারবে। আবার যদি ওই ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করেন, সিস্টেম যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের শান্তি আসবে না। আল্লাহ বলেন ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, যে ব্যক্তি কোনো মানুষকে জীবিত করবে অথবা কোনো মানুষের হত্যার বিচার বাস্তবায়নে তাকে সহযোগিতা করবে, তাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে জীবিত করার সওয়াব দান করবেন। হাদির বিচার বাস্তবায়ন আন্দোলনে নামতে হবে। কেন নামবো? বিচার বাস্তবায়ন করব, আমাদের দেশের মধ্যে যেন নিরাপত্তা বজায় রাখতে পারি, এই জন্য আমরা আন্দোলন করব। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য থাকবে, এই আন্দোলনে নামলে আল্লাহ তাআলা আমাদেরকে সমগ্র বিশ্ববাসীকে বাঁচাইলে যে সওয়াব, এই সওয়াব আমাদেরকে দান করবেন। এই দুইটা উদ্দেশ্য নিয়ে আমরা আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।